তো সুপার 8-এ ইন্ডিয়ার খেলা পড়েছে 22 তারিখ সাউথ আফ্রিকার সাথে, 26 তারিখ জিম্বাবুয়ের সাথে এবং 1 তারিখ ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো স্পোর্টস ক্রেজির আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। 3টে খেলা ইন্ডিয়ার যে রয়েছে সুপার 8-এ। 22 তারিখ তারা সাউথ আফ্রিকার সাথে গুজরাটে খেলতে নামবে, 26 তারিখ তারা জিম্বাবুয়ের সাথে খেলতে নামবে এবং 1 তারিখ ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো সেই হিসাবে এটা খুব, প্রথমে সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া খেলে নেবে। মানে এই গ্রুপে যদি ইন্ডিয়ার মেন টাফেস্ট কম্পিটিটর বলি সেটা সাউথ আফ্রিকা। এটা আমি বলবো যে গুড, যে প্রথমে আমরা সাউথ আফ্রিকার সাথে খেলে নিচ্ছি, এরপরে আমরা জিম্বাবুয়ের সাথে খেলবো, যে দলটা অপেক্ষাকৃত উইক এই গ্রুপে। সুতরাং সাউথ আফ্রিকার সাথে যদি আমরা জিতে যাই, সেক্ষেত্রে জিম্বাবুয়েকেও যদি আমরা হারিয়ে দিই, অলমোস্ট আমরা থ্রু সেমিফাইনাল যাব। এরপর আমরা খেলবো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। আমার প্রেডিকশান যেটা রয়েছে যে গ্রুপ এ থেকে যে 4টে দল রয়েছে, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা তারা সেমিফাইনালে যাবে এই গ্রুপ থেকে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। গ্রুপ বিতে থাকবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং পাকিস্তান। যদিও পাকিস্তানের খেলা কালকে নাম্বেবিয়ার সাথে রয়েছে, বাট নাম্বেবিয়াকে পাকিস্তান অবশ্যই হারিয়ে দেবে আমার মনে হয়। সুতরাং গ্রুপ বি থেকে আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, এই দুটো দলকে আমি লাগছি। শ্রীলঙ্কা তারা ঘরের মাঠে খেলবে, খুব ভালো পারফরমেন্স করছে ঘরের মাঠে বরাবরই। শ্রীলঙ্কা ভীষণ একটা টাফ কম্পিটিটার। নিউজিল্যান্ড আমার মনে হয় রিসেন্ট টাইমে যে কোনো আইসিসি ইভেন্টে বা টি-20 ফরম্যাটে দে আর প্লেইং ব্রিলিয়ান্টলি। নিউজিল্যান্ড টি-20 ফরম্যাটের পক্ষে খুব ভালো টিম। ইংল্যান্ড স্ট্রাগল করছে, ইংল্যান্ড উঠেছে বাট দে আর স্ট্রাগলিং, ওদের বোলিং স্ট্রাগল করছে। পাকিস্তান আমার এখনও মনে করি যে টি-20 ফরম্যাট বা টি-20 এবারে ওয়ার্ল্ড কাপ জেতার মতো পাকিস্তান টিম নয়, বিশেষ করে তাদের যা ব্যাটিং লাইন আপ আমি দেখছি। তো এই গ্রুপ থেকে আমি রাখছি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, ওই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াকে। এবার কিন্তু অ্যাসোসিয়েট দেশগুলো বেশ ভালো ক্রিকেট খেলেছে এবং বিশেষ করে আমি ইটালির কথা বলবো। অ্যাসোসিয়েটেড দেশ ফার্স্ট টাইমে এসেই একটা ম্যাচ জিতেছে, যেভাবে নেপালকে হারিয়েছে। নেপাল একটু ডিসঅ্যাপয়েন্টেড, আজ তারা স্কটল্যান্ডকে শেষ ম্যাচে হারালো, ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দিচ্ছিল। কনসিস্টেন্সির অভাব রয়েছে। আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতালির বিরুদ্ধে নেপাল খুব খারাপ ক্রিকেট খেলেছে। সবাই ভেবেছিল ইতালির বিরুদ্ধে অ্যাটলিস্ট নেপাল জিতবে, কিন্তু আজ ওরা স্কটল্যান্ডকে হারিয়েছে। সো নেপাল আমার মনে হয় আরও ডেভেলপ করবে। ইটালি প্লেড ভেরি ওয়েল, ওরা একটা ম্যাচ জিতেছে, স্কটল্যান্ড একটা ম্যাচ জিতেছে, আয়ারল্যান্ড জিতেছে। ইউএসএ তো খুবই ভালো, 4 পয়েন্ট। ইনফ্যাক্ট ইউএসএ এখনও লড়াইতে রয়েছে। কালকে যদি নাম্বেবিয়া পাকিস্তানকে হারিয়ে দেয় এবং সেক্ষেত্রে হল্যান্ড ও ইউএসএর মধ্যে মেন কম্পিটিশানটা হবে নেক্সট রাউন্ডে যাওয়ার। ইউএসএ রান রেটও ভালো, সুতরাং ইউএসএ প্লেড ভেরি ওয়েল ক্রিকেট। তো এই দলগুলোকে না আরও এক্সপোজার দিতে হবে আমার মনে হয়। যত এদেরকে এক্সপোজার দেবে, এরা যত খেলবে, তত এরা আরও বেশি কনফিডেন্ট হবে, আরও বিভিন্ন আইসিসি ইভেন্টে তারা ভালো পারফর্ম করবে। আমার মনে হয় এদেরকে আরও বেশি করে এক্সপোজার দিতে হবে, এদেরকে আরও বেশি করে ক্রিকেট খেলতে হবে। ইভেন আমার মনে হয় যে আজকে যদি নেপাল ভারতে এসে ভারতে এই দল বা এদের সাথে খেলে, তাহলে আরও ক্রিকেটে ডেভেলপ করবে। ইউএসএরও তাই। সুতরাং এই যে অ্যাসোসিয়েটেড দেশগুলো এবার কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছে, খুব ভালো কম্পিটিশান করেছে। এক কথা, নামিবিয়া, কানাডা এবং ওমান তারা কোনো ম্যাচ জেতেনি, বাট দে আর অলসো ফট ভেরি ওয়েল। ইনফ্যাক্ট আজকে কানাডার যুবরাজ শর্মা ও তো সেঞ্চুরি করলো 62 বলে। সো ব্রিলিয়ান্ট প্লেড। তো এরা যত বেশি এক্সপোজ হবে, যত বেশি সুযোগ পাবে অ্যাসোসিয়েটেড দেশগুলো, তত ক্রিকেটের কম্পিটিশান আরও বাড়বে। তো স্পোর্টস ক্রেজির এই শর্ট এপিসোডটা এই পর্যন্ত। নমস্কার।